কোরআনুল কারীমের মাহফিল থেকে আমরা আশা পোষণ করি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। কি বলেন, এই আশা আপনাদের আছে না নাই? আগামীর দেশ হবে ইসলামের দেশ, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ। বাংলার জনগণ আর কোনো সাদাবাজ টেন্ডারবাজদের দেখতে চায় না। বাংলার মানুষ দেখতে চায় সংসদে কোরআন থাকবে। আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আপনাদের মনে চায় না? চাই। মুসলিম হিসাবে অবশ্যই আমাদের দিলের তামান্না হলো জমিন যার আইন চলবে তার। ঠিক কিনা বলেন? আমি অনেক সময় আফসোস প্রকাশ করে বলি, এ জাতির কপালে এখনো পর্যন্ত কিছু মানুষ আবল তাবল কথাবার্তা বলে। আছে না নাই? আছে না? অনেকে এখনো পর্যন্ত বলে যে হুজুররা কিভাবে দেশ চালাবে। আছে না নাই? কিন্তু ওরা তো জানে না, হুজুররা যখন দেশ চালাবে এ মাটি, আসমান, জমিন, গাছ গাছালি, পশু পক্ষী সব দেশ পরিচালনার জন্য সহযোগিতা করবে। কি বলেন? আল্লাহ তাআলা সব কিছু সহযোগিতা করবে। সুবহানাল্লাহ। আল্লাহই তো বলেছেন, যখন আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা হবে, আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দিবে। আমার ভাইরাম, আল্লাহর আইন ও কানুন যদি বাস্তবায়ন হয়ে যায়, আমি তো বলি যে চোর চুরি করতে গেলে যেই গাছের সামনে দিয়ে দৌড়াবে, এই গাছে ধাক্কা লেগে যাবে, দৌড়াতে পারবে না, কারণ এই গাছও রাষ্ট্র পরিচালনার জন্য সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, জেনাকারী যখন জেনা করতে যাবে মানুষের কাছে ধরা খেয়ে যাবে, এমনি দেশ ভালো হয়ে যাবে। পরকীয়ায় যারা লিপ্ত হয় তারা যখন পরকীয়া করতে যাবে মানুষের কাছে ধরা খাবে। শাস্তি যখন দেয়া হবে, একটা শাস্তি দিলে সব মানুষ পরকীয়া করা বন্ধ করে দিবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, তোমরা যারা বলো হুজুররা কিভাবে দেশ চালাবে, আমি বলি শোনো, হুজুররা দেশ চালাবে, এই আলেম ওলামা টুপি আলাদের দেশ চালাতে এত পরিমাণ সহযোগিতা করবে। তার ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই। বদরের প্রান্তরে মুসলমান সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন? 313 জন। 1000 যোদ্ধা নিয়া কাফের বেঈমানরা বদর প্রান্তরে যখন উপস্থিত হলো, এরা আগে আগে চলে গেল। যাওয়ার পর এরা সিদ্ধান্ত নিল যে আমরা এই বদর প্রান্তরের মাঠটা দুই দিকে দুই রকম মাটি, একদিকে বালি আর একদিকে এরকম ভাবে আঠালি মাটি। বোঝেন আপনারা? আবার ভাইয়েরা, দুই দিকে যখন মুসলমানরা যাওয়ার আগেই কাফেরেরা যেই জায়গায় আঠালো মাটি, এই জায়গায় তারা অবস্থান করলো। তারা চিন্তা করলো যে আমরা এই জায়গায় থেকে, ওরা তো বালির মধ্যে থাকবে, বালির মধ্যে ওদের পা গেড়ে যাবেন, আমরা মুসলমানের গোষ্ঠী সব শেষ করে দেব। কি বলেন? চিন্তা করেছিল কিনা বলেন? কিন্তু আমার ভাইরা লক্ষ্য করুন, আল্লাহ পাক রাষ্ট্র পরিচালনা করতে যে কিভাবে সহযোগিতা করবে আপনাদেরকে বুঝাই। দেখেন কি শুরু হয়ে গেল, যখন বালির মধ্যে মুসলমানেরা যখন আশ্রয় গ্রহণ করলো, আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিয়া, বলেন তো বালির উপরে বৃষ্টি হলে বালিগুলি কি সুন্দর একেবারে জমে যায়। ঠিক কিনা বলেন? আর আঠালো মাটি, এই মাটির উপরে যখন বৃষ্টি হয়, এই মাটি যেন পিছল পিছল হয়ে যায়। এলাকা ধরে বলেন কার? বিশ্বাস হয় না আপনাদের? কে কয় পুরীরা দেশ চালাতে পারবে? সম্মানিত ভাইরা আমার, আমি আলোচনায় ঢুকবো।
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফা হলেন, খলিফা হওয়ার পর তিনি পরের দিন কাপড়ের ব্যবসা, কাপড় নিয়ে তিনি বাজারে যায়। কথা কি শুনছেন আমার? কাপড় নিয়ে তিনি বাজারে যায়। বর্তমানের খলিফা ছিলেন হযরত উমর, তখন তিনি খলিফা হন নাই। আবু বকরকে জিজ্ঞাসা করে, বাচ্চা হুজুর, আপনি হলেন এখন প্রেসিডেন্ট, আপনার রাষ্ট্র কিভাবে চলবে? আপনি রাষ্ট্রের চিন্তা না করে কাপড় নিয়ে বাজারে চলে যান। হযরতে আবু বকর বলছেন, রাষ্ট্র চলবে রাষ্ট্রর গতিতে, ঠিক কিনা বলেন? কারণ এই রাষ্ট্র কোরআন দিয়া চলেছেন, এই জন্য রাষ্ট্র রাষ্ট্রের গতিতেই চলবে। সুবহানাল্লাহ বলেন। তিনি কাপড়ের ব্যবসায় যাচ্ছেন। কিসের ব্যবসা? কেন যাচ্ছেন? রাষ্ট্রপ্রধান, তিনি যাচ্ছেন কাপড়ের ব্যবসা। তার মানে কি? কোরআনের আইন থাকার কারণে, কোরআনুল কারীমের আইন থাকার কারণে রাষ্ট্রের মধ্যে কোনো অন্যায় হতো না, ঠিক কিনা বলেন? আমরা কোরআন অনেকেই পড়তে জানি না, কিন্তু কোরআনের বিরুদ্ধে অবস্থান করলে আমরা তাদেরকে ছেড়ে দিই না। কথা বলেন, ঠিক কিনা বলেন? আমরা অনেকই সময় নামাজ ঠিকভাবে পড়তে পারি না, কিন্তু নামাজের বিরুদ্ধে কথা বললে তাদেরকে আমরা ছেড়ে দিই না। ধরে বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, যেন কোরআনুল কারীমের বরকতে একটু টেবিলটা উঠায় নিলাম, আপনাদের কষ্ট হয়েছে? সম্মানিত ভাইরা আমার, আবু বকর বলছেন রাষ্ট্র চলবে রাষ্ট্রের গতিতে। কেন রাষ্ট্রের গতিতে চলবেন? কারণ ওখানে ছিল কোরআনের আইন। কিসের আইন ছিল বলেন? কোরআনের আইন। আমার ভাইরা, কোরআনুল কারীমের আইন থাকার কারণে, কারণ চোর জানতো চুরি করলে আমার হাত চলে যাবে, পরকীয়া যে করতো সে জানতো যে জেনা করলে আমাকে পাথর দিয়ে মারবে। খুব ভালো করে বোঝেন আপনি। এই দৃশ্য যদি বাংলাদেশেও তৈরি হয়, কোনো নেতার পিছনে সামসা লাগবে না, ঠিক কিনা বলেন? আমার ভাই, এই জন্য হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপ্রধান, অথচ কাপড় নিয়ে বাজারে চলে যায়। আর কি বাদশা! কারণ তারা জানতো চুরি করে যদি ধরা পড়ি তাহলে আমার হাত থাকবে না। সম্মানিত ভাইরা আমার, এই দেশে এই রকম প্রেসিডেন্ট, এই রকম নেতা আমরা দেখতে চাই। জোরে বলেন, ঠিক কিনা? এমন নেতার আমরা দেখতে চাই না রাস্তার টাকা মেরে খাবে, ব্রিজের মধ্যে রডের বদলে বাঁশ দেবে, আর মঞ্চে মঞ্চে বলে বেড়াচ্ছে আমরা যদি ক্ষমতায় যাই তোমাদেরকে যাত্রা গান শোনাবো। নাউজুবিল্লাহ বলেন, আছে না নাই? আপনারা শুনছেন না? আমার ভাইরা, এই মুসলমানের দেশে কেউ যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে তোমাদের গান শোনাবো, ওই রকম নেতার মুখে আমরা ঝাঁটা মারি। কথা বলেন, ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, শুনছেন আপনারা? ফেসবুক দেখেন। সম্মানিত ভাইরা আমার, ভাইরা, এইরকম নেতা আমরা চাই না। আমরা নেতা চাই এমন নেতা কোরআনের সংস্পর্শে এসে ওই নেতা এমন হবে যিনি হবেন আবু বকরের মতো, উমরের মতো। কথা বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, কারণ আমরা আল্লামা সাঈদীর উত্তরসূরি। কথা বলেন, ঠিক কিনা? আমরা আল্লামা সাঈদীরে ভালোবাসি। যেই জমিনে আল্লামা সাঈদী রক্ত পড়েছে, এই জমিনে ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হলো, যারা ইসলামের বিজয় চায় না এরা কারা? এদের বিবেকের ওপরে কি কুত্তা পেশাব করে দিয়েছে? এদের নামের আগে মোহাম্মদ লেখে, আর এরা বোঝে না যে ইমাম সাহেব মরে যাওয়ার পরে সত্য কথা বলে যে একটু কবরে দেবে, এই পরিবেশ তৈরি হোক, এটা এরা চায় না, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমার মায়েদের প্যান্ডেল ভরে গেছে আলহামদুলিল্লাহ। আমার মায়েদেরকে বলবো, মা
আগামীতে আসতেছে একটি মহাযুদ্ধ। এই যুদ্ধের নাম হলো ভোট যুদ্ধ। কথা কন না কেন? আপনারা কি ভয় পাচ্ছেন? আমরা আছি আল্লাহর দলে। জোরে বলেন, কার দলে? মাহফিলে কথা হবে আল্লাহর দলের কথা। কার দলের কথা? আল্লাহর দলের পক্ষে কথা বলতে যে যদি কারুর লাগে, কারুর চুলকায়, কারুর চুলকাতে চুলকাতে ঘা হয়ে যায়, ওই ঘায়ের উপরে ঝাল ছিটা দিয়ে দিব, তবুও কথা বলা বন্ধ হবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এজন্য আমরা আল্লাহর দলের কথা বলবো। এখনো কথা শুরু করি না, আমি কথা শুরু করব ইনশাআল্লাহ। আর মায়েদেরকে বলবো, মা, আগামীর ভোট যুদ্ধের ভোট যেন হয় আল্লাহর পক্ষে। কথা কয় না? কার পক্ষে হওয়া দরকার বলেন? আল্লাহর পক্ষে। আল্লাহ যেন কবুল করেন বলেন আমিন। সম্মানিত ভাইরা, আর ছোট্ট একটি দৃষ্টান্ত, কেমন নেতা দেখেছেন? আবু বকরের কথা বলছিলাম। কার কথা? আবু বকরের কথা আসলো। আর ছোট্ট একটি কথা আপনাদেরকে বলি, তিনি কেমন নেতা ছিলেন। তিনি কাপড়ের ব্যবসা করতেন। তো বাজারে গিয়েছেন, একদিন এক কাপড় একজন ফেরত নিয়ে এসেছে। কারো কাপড় ফেরত নিয়ে আসে না? হযরতে আবু বকর কাপড়টা নিয়ে রেখে দিলেন। রেখে দেওয়ার পরে হযরতে আবু বকরকে লক্ষ্য করে দেখলেন পাশে থেকে একজন, যে আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। কি করতেছে? চোখের পানি ছেড়ে কাঁদছে। কে কাঁদতেছে? হযরতে আবু বকর। আমার ভাইরা মনোযোগ লাগান। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পার্শ্ব থেকে আর একজন ব্যবসায়ী তাকে জিজ্ঞাসা করেন, কাপড় ফেরত দিলে এতে কি তোমার লস হয়ে গেছে নাকি ব্যবসার ক্ষতি হয়ে গেল, এই জন্য তুমি কাঁদতেছ? আবু বকরের কথা আসলো, এই জন্য আপনাদেরকে ওই কথাটা শোনাই। যদি শুনি, মনটা যদি নরম হয়, এই কথাটা থেকে যদি শিক্ষা নিতে পারি, আমাদের কপাল খুলবে। হযরতে আবু বকর বলছেন, না না, ওই কারণে আমি কান্দি না, ওই কারণে আমি কান্দি না। আমি কান্দি সেই জন্য যে আমি কাপড়টা বিক্রি করলাম, সে আমার কাছে ফেরত দিয়ে গেল কাপড়। আমার বড় ভয় হচ্ছে, চিন্তা হচ্ছে, কিয়ামতের দিন আল্লাহ পাক আমি যে আমল করেছি, এই আমল যদি আল্লাহ তাআলা আমাকে ফেরত দিয়ে দেয়, তাহলে আল্লাহর আদালতে আমি কি জবাব দেব? কি নেতা! সুবহানাল্লাহ। আমরা এমন নেতা চাই না, নামাজ পড়ে না এক ওয়াক্ত, মাল খায় 5 ওয়াক্ত। এমন নেতা আমরা চাই না। ওই নেতা চাই ফজরের আজান যখন হয়ে যাবে, নামাজের জন্য নেতা মসজিদে যাবে, ইমামের জায়গায় দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলেন? কত নেতা আছে তো ফজরের নামাজও পড়ে না। ঠিক কিনা বলেন? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা বলেন? মুসলিম হয় না জন্ম নিলেন মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা ভাই নামাজের উপরে, মানুষ নামাজের উপরে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, ওই মানুষদের উদ্দেশ্যে আর একটা কথা বলি, আমি আমার আলোচনার দিকে আগাবো। তোমরা যারা বলো যে হুজুরেরা কিভাবে দেশ চালাবে, আমি তাদেরকে বলি, শোনো, কোরআনের আইন কত সুন্দর। ছোট্ট একটি দৃষ্টান্ত আর একটা দিই। ইয়ামেন থেকে একটা মেয়ে মানুষ ইয়ামেন বাড়ি তার। এই ইয়ামেন থেকে 800 কিলোমিটার দূর। এই মেয়েটার বাবা যুদ্ধে শহীদ হয়ে গেছে। বাবা নাই, ভাই নাই, মা নাই, আপনজনেরা কেউ নাই। এই মেয়েটা চিন্তা করলো, আমি আর ইয়ামেনে থাকবো না, আমি রসুলের দেশে চলে যাব। সুবহানাল্লাহ বলেন।
নবীর দেশে চলে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেশে চলে যাব। নবীজি তিনি চিন্তা করলেন আমি আর থাকবো না, এই মেয়ে মানুষ, কেনার জায়গা জমি যা ছিল সব বিক্রি করলেন, টাকা পয়সা এগুলি নিয়ে তিনি রওনা দিলেন, মদিনার দিকে রওনা দিলেন। আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করবে প্রথমে তার চিন্তা। কার রওজা? রাসূলের রওজা জিয়ারত করবেন সর্বপ্রথম, এই চিন্তা। তিনি তার এই সম্পদগুলি নিয়ে আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করার জন্য তিনি বাড়ির থেকে বের হয়ে গেছেন। এবার হাঁটতে হাঁটতে তিনি ইয়ামেন থেকে সেই মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পর আল্লাহ রাসূলের রওজার পাশে দাঁড়ায়া আল্লাহ রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। আপনারা সালাম দিতে চান না? রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। মারহাবা বলেন। সম্মানিত ভাইরা আমার, তখন খলিফা হলেন হযরত উমর, ওয়ার্দ জাহানের খলিফা হযরত উমর। তিনি এরকম ভাবে তার ঘর থেকে বের হওয়ার পর আল্লাহ রাসূলের রওজার দিকে যখন গেলেন, যে দেখলেন একটা মেয়ে আল্লাহ রাসূলের রওজা মোবারকের পাশে দাঁড়িয়ে। মেয়েটার বাড়ি কোথায়? ইয়ামেনে বাড়ি। ওয়ার্দ জাহানের খলিফা হযরত উমর ওই মেয়েটার কাছে গেলেন, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই জায়গায় দাঁড়িয়ে বাড়ি কোথায়, কোথা থেকে তুমি এসেছ? এবার মেয়েটাকে যখন জিজ্ঞাসা করা হলো, এই মেয়েটা বলল, আমি ইয়ামেন থেকে এসেছি, এই যে আমার কাছে কিছু টাকা পয়সা সম্পদ আছে, আমি আর ইয়ামেনে ফিরে যাব না, এই রাসূলের দেশে আমি থাকব, এটা আমার চিন্তা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, এবার এই মেয়েটাকে অর্থদানের খলিফা হযরত উমর বললাম, ঠিক আছে, তোমার জান মালের দায়িত্ব আমি রাষ্ট্রপ্রধান হিসাবে নিয়ে নিলাম, কেউ এই এলাকার ভিতরে তুমি থাকবা, তবে তোমার কাছে জানতে চাই, তুমি যে ইয়ামেন থেকে আসলে কেউ কি তোমাকে ডিস্টার্ব করে নাই? তুমি রূপবতী একটা সুন্দরী মেয়ে, এরকমভাবে রাস্তা দিয়ে একাকি হেঁটে আসলে কেউ কি তোমাকে ডিস্টার্ব করে না? এই মেয়েটি বলছে, না না, আমি যে একাকি এসেছি, আমাকে ডিস্টার্ব করা তো দূরের কথা, আমার দিকে চোখ উষা করে কেউ তাকায় না। সুবহানাল্লাহ বলবেন না? এই মেয়েটা আরো জিজ্ঞাসা করল, ও মেরে, তোমার কাছে যেই টাকা পয়সা, যেই সম্পদগুলি আছে, এই সম্পদগুলি কি কোনো চোর ডাকাত তোমার কাছ থেকে কেড়ে নেয় নাই? এই মেয়েটা বলছি যে না না, কেউ আমার কাছ থেকে নেয় নাই। অর্ধজাহানের খলিফা হযরত উমর বললেন, এটাই তো কোরআনের রাষ্ট্র। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, এই জন্য কোরআনের রাষ্ট্র যদি কায়েম হয়ে যায়, এইরকম শান্তি চলে আসবে। কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? কিন্তু আমার আপনার বোনটা যদি রাস্তা দিয়ে যায়, তাহলে মানুষ ডিস্টার্ব করবে কি করবে না? কি করবে না? কারণ এর কোনো বিচার নাই। আপনি বিচার চাইতে যাবেন, বলবে হট, মেয়ের দোষ না থাকলে কোনদিন এইটা হয়? কথা কয় না, ঠিক কিনা বলেন? কিন্তু না, এই জন্য ইসলাম দরকার, ঠিক কিনা বলেন? ইসলাম যেদিন আসবে এরকম শান্তি চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মান ভাইরা আমার, এই জন্য সুরেরা চায় না যে ইসলাম ক্ষমতায় যাক। ইসলাম ক্ষমতায় যাক চায় না তো তারা, যারা এই দুনিয়ার মধ্যে অন্যায় কাজের সাথে আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা খেয়াল করতেছেন না, এই যে উসমান হাদি, এই ছেলেটা দেখেছেন আপনারা, তাকে গুলি করা হয়েছে, তার অবস্থা এখন আশঙ্কাজনক। একে গুলি করলো কারা?
আমার ভাইরাম, এই উসমান হাদির প্রতিবাদী কথা এক শ্রেণীর মানুষের সহ্য হয় নাই। জোরে বলেন ঠিক কিনা বলেন। তবে আমরা ওই কোরআনুল কারীমের মাহফিল থেকে বলতে চাই, এই উসমান হাদিকে যারা গুলি করেছে এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। জোরে বলেন ঠিক কিনা। অনতি বিলম্বে গ্রেফতার করেন, এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরা হচ্ছে তারা আগামীর নির্বাচনটাকে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা করতেছে। জোরে বলেন ঠিক কিনা বলেন। সম্মানিত ভাইরা, চেনেন না আপনারা উসমান হাদিকে? আপনারা দেখেছেন জানি না, আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতা দান করেন, বলেন আমিন। তবে তার এই সারা এই অপরাধ করেছে, তাদের শাস্তি আমরা চাই। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আমরা এশার নামাজ পড়ে মাহফিলে আসলাম, আমার দুঃখ হয়, কষ্ট হয়। এশার নামাজ পড়ি নাই, পড়ছি। এশার নামাজে যেই কথাগুলো বলে আসলাম, নামাজের মধ্যে বলি, নামাজ থেকে বের হওয়ার পরে আর মাহফিল চাই না, ঠিক কিনা? নামাজের অনেক মানুষ নামাজের যাই নামাজে দাঁড়িয়ে তেলাওয়াত করে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়ে কি পড়ে না? আল্লাহর কাছে বলে যে আল্লাহ, তুমি আমাকে মুশরিকদের অন্তর্ভুক্ত করো না, আর দুনিয়ার সব কিছু থেকে মুখ ফিরায়াম, তোমার দিকে মুখ ফিরালাম। বলে কি বলে না? এরপরে আল্লাহর প্রশংসা করে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। করে কি করে না? আল্লাহর প্রশংসা। নামাজ যখন শুরু করে দেয়, সূরাতুল ফাতিহার প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কিনা? এর অর্থ কি? এর অর্থ হলো সমস্ত প্রশংসা জগৎ প্রতিপালকের। তাহলে প্রশংসা কার আদায় করলাম? আল্লাহ। এরপরেই পড়ে আর রহমানির রহিম, তিনি পরম করুণাময় এবং দয়ালু। কি বলেন? সূরাতুল ফাতিহায় পড়ি। এরপরেই বান্দা পড়ে মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন শেষ বিচারের মালিক। তিনি কি? শেষ বিচারের মালিক। এরপরেই আল্লাহর কাছে বলে, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সঠিক পথ প্রদর্শন করো। সঠিক পথ কি? সঠিক পথ হলো আল্লাহর পথ, ঠিক কিনা বলেন? সঠিক পথ হলো রসুলের পথ। নামাজের মধ্যে তুমি বলছো যে আল্লাহ আমারে সঠিক পথ দেখাও, আর মসজিদ থেকে বের হয়েই সঠিক পথে নাই। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সঠিক পথ হলো আল্লাহর পথ, সঠিক পথ হলো রসুলের পথ। জোরে বলেন ঠিক কিনা বলেন। এই জন্য আমরা সঠিক পথে থাকতে চাই। চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় তো দেখি। লিল্লাহে তাকবীর। শোনেন, গোসাইডাঙ্গির এই মাঠ আমার, হাতুরান হাতুরান, এই উত্তর পার সাঁওতার এই মাঠ কিন্তু আমার নতুন না। কি আমি আগে আসি নাই? আপনাদের কণ্ঠের আওয়াজ আলহামদুলিল্লাহ যা দিয়েছেন এর থেকে আরো বেশি আছে। একটু তাকবীর হবে, হাত গলা একটু নড়ান। বাহ, কি সুন্দর! আল্লাহর ফেরেশতা ভিডিও করে নেবে। হ্যাঁ, হাত হাতি করেন, সুন্দর, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক বলেন আমি। তাকবীর হবে এবার, তাকবীর। তাকবীরের আওয়াজ এমন ভাবে দিতে হবে যেন এই এলাকা থেকে শয়তান পালিয়ে যায়, আর মুনাফিকদের যেন গা চুলকানি শুরু হয়ে যায়। পারা যাবেন ইনশাআল্লাহ? দেখা যাক, যুবকের আওয়াজ যায়। নারে তাকবীর! আল কোরআনের আলম। আরে তো বহু জানি তো, আমরা সংসদে জ্বালবো। আল কোরআনের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর! আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। কষ্ট হলো আপনাদের? কষ্ট হলো?
শোনেন, আপনারাও কষ্ট করবেন, আমিও কষ্ট করব, কি বলেন? ছোট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি সকলকে অনুরোধ করব, এই পাশটা এখনো কিন্তু খালি, এই যে এই পাশটা একটু সামনে জায়গা করে দিলে আপনার জায়গা করে দিবে। সম্মানিত ভাইরা, এবার আমরা আলোচনা শুরু করবো আমরা কোন পথে থাকতে চাই? আল্লাহর পথে। আমার ভাইরা গভীর মনোযোগ লাগান, কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করেছি। আলোচনার বিষয়টা হবে যে আমরা সঠিক পথে থাকতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সঠিক পথ সম্পর্কে, সঠিক পথের গাইডলাইন, আল্লাহ পাক এই গাইডলাইনের দিকে ইঙ্গিত করে কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিল্লাহি লাহুম আযাবুন শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক বললেন নিশ্চয় যারা কোরআনুল কারীমের আয়াতকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক বললেন তাদের জন্য রয়েছে শক্ত শাস্তির ব্যবস্থা। কার কথা? আল্লাহ তাআলার। তাহলে আল্লাহর কোরআনের আয়াতগুলিকে মানা দরকার আছে না নাই? আমার ভাইরা, এই জন্য নামাজের ভিতরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদের কি সঠিক পথ দেখাও। আর এই সঠিক পথ হলো আল্লাহ এবং রসুলের পথ। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহর পথ আমরা কেন মানব? এই পৃথিবীতে যেদিকে আমরা যা কিছু দেখি সব কিছুর মালিককে জোরে বলা যায় নাকি? সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আকাশ আর এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। কার পবিত্রতা ঘোষণা করে? আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। কারণ এই জন্য পবিত্রতা ঘোষণা করেন কারণ আসমান জমিনের মালিক হলেন আমার আল্লাহ। বলেন কে? আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি আয়াতের ভিতরে বলছেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকাশ এবং পৃথিবীর সব কর্তৃত্ব হলো আমার। বলেন কার? তাহলে সব কর্তৃত্ব যদি আল্লাহ তাআলার হয়, তাহলে এই জমিনে বিধান চলবে কার? আল্লাহ তাআলার। আমার ভাইরা খুব ভালোভাবে খেয়াল করবেন, আপনি যেদিকেই তাকাবেন সব আল্লাহ তাআলা বানায়েছেন। আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি, কয়দিন আগে তো ভূমিকম্প হয়ে গেল, কথা বলেন ঠিক কিনা? এই যে ভূমিকম্প হয়ে গেল, ভূতত্ত্ববিদ তারা বলছেন এই ভূমিকম্প হওয়ার কারণ হলো এই পৃথিবীটা পানির উপরে ভাসে, আর এই পানির মধ্যে আল্লাহ পাক একটা পিলার লাগাইছে। পিলার, সুবহানাল্লাহ বলবেন না? এই পিলারের উপরে আল্লাহ পাক বলে একটা প্লেট রয়েছে, প্লেট। এই প্লেটের উপরে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে বসায় রেখেছে। বলেন তো কে সেই? আল্লাহ পাক। আমার ভাইরা মনোযোগ লাগান, এই প্লেটটা ভূতত্ত্ববিদরা বলতেছেন এই প্লেটটা একটু সরে গিয়েছে। এখন এই প্লেটটা
এই প্লেটটা কোনো সময় হয়তো এমনও হতে পারে প্লেটটা যদি সরে যায় তাহলে এই পৃথিবী সব ধসে চলে যাবে, সব ধসে যাবে। এবার আপনারা বলেন তো, এই প্লেট যিনি সেট করেছেন কি পৃথিবীর কোনো বিজ্ঞানী, পৃথিবীর কোনো মানুষ? এই প্লেটটা সেট করেছেন আমার আল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এই যে আপনাদের এই ব্রিজ, কি ব্রিজ এটা? এই গড়াই ব্রিজের কোনো একটা পিলার যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তাহলে হয়তো রোড কর্তৃপক্ষ, যারা রোডের দায়িত্ব, রোড কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু চিন্তা করবে ইঞ্জিনিয়ার অথবা মিস্ত্রি দ্বারা এইটা সারা যায় কিনা। কথা বলেন, চেষ্টা করবে কি করবে না? এই প্লেটটা ঠিক করার জন্য তারা বিভিন্নভাবে, বাংলাদেশে যদি কোনো ইঞ্জিনিয়ার না পায়, বিদেশ থেকে হলেও এই প্লেটটা ঠিক করবে। কারণ হলো এই ব্রিজের উপর দেওয়া যদি কোনো মানুষ যদি চলাফেরা করে আর ব্রিজটা যদি ভেঙে যায় তাহলে মানুষের ক্ষতি হতে পারে। এইটা সারার জন্য চেষ্টা করবে কি করবে না? আমার ভাইরা, এইটা তো মানুষ না হয় সারল, কিন্তু পানি এই পৃথিবীর তলায় আল্লাহ পাক যেই প্লেট লাগাইছেন, বলেন এই প্লেটটা কোন ইঞ্জিনিয়ার সারবে? কোন ইঞ্জিনিয়ার সারবে বলেন? আল্লাহর নামটা বলতে লজ্জা হয় আপনাদের? জোরে বলেন তো কে? আল্লাহ তাআলা। ও যুবক, ইয়ারে যুবক, তোমাদেরকে বলি, ও যুবক, আগামীর বাংলাদেশ তো পরিবর্তন হবে তোমাদের দ্বারাই। আগামীর ভোট যুদ্ধের প্রথম ভোটটা যেন আল্লাহর পক্ষে হয়। হবে তো যুবকরা? হবে তো? আল্লাহর পক্ষে হবে। ও যুবক, এই জন্য তুমি আল্লাহর পক্ষে ভোট দিবে, কারণ এই দুনিয়া ছেড়ে তুমিও একদিন চলে যাবে, যুবক থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় সারা জীবন থাকা যায় না, এই জন্য রবের অর্ডার পালন করা লাগে। দুনিয়া থাকার জায়গা না, ওরে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। ঠিক কিনা বলেন? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। ঠিক কিনা বলেন? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। সগ বুঝিলে একবার তুমি, সগ বুঝিলে একবার তুমি, ফিরাইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। বলেন ঠিক কিনা? এ দুনিয়ায় সারা জীবন থাকা যায় না। এই জন্য যুবক, এই অল্প সময়ের সফরটা আল্লাহর জন্য আমরা কাটাতে চাই। জোরে বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরাম, আল্লাহর জন্য কাটাতে চাই। এই জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, সেই মালিকের বিধান আমরা কায়েম করতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দিই। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। শুধু আপনারাই হবে না মায়েদেরও লাগবে? মায়েদেরও লাগবে কিনা বলেন? মায়েদেরও লাগবে। সম্মানিত ভাইরা আমার, আস্তে আস্তে করে আগাবো। যেই কথাটুকু বলতেছিলাম আমি একটু শেষ করি, আপনাদের মনোযোগটা একটু আকর্ষণ করতেছি। বলেন তো, এই প্লেটটা দুনিয়ার কোনো বিজ্ঞান এটা ঠিক করতে পারবে না। যিনি ঠিক করবেন তিনি আমার আল্লাহ। ওই আল্লাহ তাআলার গোলামি যদি আমরা করি, ওই প্লেট আমার আল্লাহ তাআলা ঠিক করে দিতে পারে কিনা বলেন? পারে না? অবশ্যই পারে। এই জন্য আমি তো বলতেছি, আমি মাঝে মধ্যে চিন্তা করতেছি আমার ভাইরাম। কয়দিন আগে আপনারা শুনেছেন বাংলাদেশের বাউল আর এক ফাউল, দেখেন না? শোনেন নাই?
বাউ আবুল সরকার ও পেশাব সরকার। বাউল শব্দের অর্থ যে পেশাব, বাউল শব্দের অর্থ কি? ও হচ্ছে পেশাব সরকার, ঠিক কিনা কন? আমার ভাইরাম, এই পেশাব সরকারের পক্ষে আবার একটি গোষ্ঠী কথা বলতেছে কয়টা ভোটের লোভে, কথা কয় না। ঠিকের আওয়াজ তো হচ্ছে না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বাংলার জমিনে দাড়ি টুপিওয়ালারা থাকতে এইরকম বাউল সরকার আল্লাহ নিয়ে কথা বলবে, তাওহীদি জনতা মেনে নেবে না। আমরা বাউল সরকারের ফাঁসি চাই। একবার নয়, 1000 বার ফাঁসি দিলেও আল্লাহকে নিয়ে যে কটূক্তি করেছে, 1000 বার ফাঁসি দিলেও ওর অপরাধের শাস্তি শেষ হবে না। কয়দিন আগে ব্রাহ্মণবাড়িয়াতে এক যুবক কোরআন আগুন দিয়ে পোড়াইছে, নাউজুবিল্লাহ। আমার ও যুবক, কারা এরা আগুন দিয়ে কোরআন পোড়ায়? আমার ভাইরাম, আগুন দিয়ে যতই কোরআন পোড়াও, কোরআন তুমি শেষ করতে পারবে না, ঠিক কিনা বলেন? এ কোরআনের হেফাজতের দায়িত্ব কার? জোরে বলেন কার? যতই হোক ওই আগুনের রইতে, ঠিক কিনা বলেন, আছে বিশ্ব ভরা কোরআনের হাফেজ, ঠিক কিনা? কোরআনের হাফেজ আছে, আছে না? সম্মানিত ভাইরা আমার, আমার ভাইরাম, এই জন্য আমরা থাকবো কার পথে? আল্লাহর পথে। জোরে বলেন কার পথে? আল্লাহর পথে। আমার ভাইরা, এই জন্য দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার ওই প্লেট ঠিক করে দিতে পারবে না। যদি আমরা আল্লাহর বিধান এই জমিনে কায়েম করতে পারি, আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে এই প্লেট ঠিক করে দিতে পারে কিনা বলেন? এই জন্য আল্লাহর গোলামি করতে হবে। রাজি আছি তো আমরা? কার গোলামি করব কোন? আল্লাহর গোলামি। এই জন্যই করব যে আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠালেন, ওই আল্লাহর কাছে আবার আমাদের ফিরে যেতে হবে, হবে কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ পাক বললেন, আকাশ এবং পৃথিবীর কর্তৃত্ব তো আমার, এবং আল্লাহর দিকে সমস্ত কিছু আবার প্রত্যাবর্তিত হবে, অর্থাৎ আল্লাহ তাআলার দিকে আবার সব ফিরে যাবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, তাহলে সঠিক পথ আল্লাহ পাক বললেন কোরআনের একটা আয়াতকে যারা অস্বীকার করবে তারা কাফের। তারা কি? কাফের। আমার ভাইরা, রাসূলের পথ অবলম্বন করতে হবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কুল আতিউল্লাহ আতিউর রাসূল। আল্লাহ পাক বললেন তোমরা আল্লাহ এবং রসুলের আনুগত্য করো। এই জন্য আমরা বলি দুনিয়ার কোনো মানুষ আমার নেতা না, আমার নেতা হলো বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? রসুলকে নেতা হিসাবে মানতে চাই কি চায় না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রসুলকে নেতা হিসাবে যদি আপনি মানতে চান, তাহলে রসুলের আনুগত্য করতে হবে। রসুল যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, রসুল যেভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যেভাবে চালায়েছেন, ওইভাবে যারা চালাতে চায় ওদের পিছনে আমরা থাকতে চাই, ঠিক কিনা কন? এই জন্য বলি কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নাই সেখানে, ঠিক কিনা কন? আমি ওই সকল ভাইদেরকে বলি, তোমরা যারা আমাদেরকে শত্রু মনে করো, তোমরা আজকেই বলো যে আগামীকাল থেকেই বলো যে আমরা কোরআনের আইন শাসন চালু করব, আমরা তোমাদের সাথে আছি। কথা বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য সাহাবীরা যেইভাবে ত্যাগ স্বীকার করেছে, নবীজির আদর্শ প্রতিষ্ঠা করার জন্য সাহাবীরা যেইভাবে জীবন দিয়েছে, যেইভাবে চেষ্টা করেছে, আমরাও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম আমরা করতে চাই। সম্মানিত ভাইরা আমার, ছোট্ট একটি ঘটনা আপনাদেরকে শোনাই।
গভীর মনোযোগ লাগান। ছোট্ট একটি ঘটনা। আপনারা বাবরি মসজিদের কথা শুনেছেন নাকি বলেন? শুনেছেন না? এই বাবরি মসজিদ ওই রামেরা ভেঙে দিয়েছিল। কারা? রামেরা ভেঙে দিয়েছিল বাবরি মসজিদ। এই বাবরি মসজিদ যেই জায়গায় তারা ভেঙে ওই জায়গায় রাম মন্দির তৈরি করতে চেয়েছিল, কিন্তু তারা রাম মন্দির তৈরি করতে যে চেয়েছিল, তারা যেই পিলার গেড়ে দেয়, এই পিলার গেড়ে যখন তারা রাতের বেলায় কাজ বন্ধ করে থাকে, সকাল বেলায় যখন কাজ শুরু করতে যায়, যে দেখে ওই পিলারগুলি 5 ইঞ্চি করে গেড়ে যায়। বলেন তো এই গাড়ায় দেন তিনি কে? আল্লাহ পাক। এবার ইঞ্জিনিয়ারদের বড় টেনশন হয়ে গেল। পরে আবার ওই পিলার যখন গাড়ে, এই পিলারগুলি 5 ইঞ্চি করে নেমে চলে যায়। সম্মানিত ভাইয়ের আমার, ওই জায়গায় আবার বাবরি মসজিদ হচ্ছে। শোনেন না আপনারা? বাবরি মসজিদ হচ্ছে। আমার ভাইয়েরা চিন্তা করেন, এই বাবরি মসজিদ তৈরি করার জন্য এত পরিমাণ টাকা পয়সা মানুষ দিয়েছে যে টাকা কয়েকদিন হলো গুনেই শেষ করতে পারে না। বলেন ক্ষমতা কার? জোরে বলেন ক্ষমতা কার? আমাদেরকে আবার কিছু মানুষ বলে, হুজুরেরা দেশ চালাবে কিভাবে, তো টাকায় নাই। কথা কয় না কেন? ওরে মিয়া, আমরা হলাম আল্লাহর দলের লোক, আল্লাহ হচ্ছে ধনী আর তোরা ফকির। কথা কন না কেন? আবার ভাইরা, আল্লাহর দলে যারা থাকে তাদের টাকার অভাব থাকে না, কারণ আমাদের রব হলো ধনী। ঠিক কিনা বলেন? সব টাকার মালিক কে? আল্লাহ পাক। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছুর মালিক কে? জোরে বলেন কে? সব কিছুর মালিক হলেন আল্লাহ পাক। আমি বলি, আমাদের কোনো টাকার অভাব নাই। অভাব আছে নাকি কন? আমাদের নেতারা বলে যে আমাদের এক একজন কর্মী হলো ব্যাংক। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা কন? এক একজন কর্মী ব্যাংক। এই জন্য টাকার অভাব নাই। আল্লাহ পাক টাকা দেবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ লাগান। আল্লাহ রসুলের পথ আমরা কায়েম করতে চাই, রসুলের দিন আমরা কায়েম করতে চাই। সম্মানিত ভাইয়ের আমার, রসুলের দিন যদি বিজয় হয়ে যায়, কোনো অন্যায় থাকবে না, কোনো জেনাকারী থাকবে না, কোনো খারাপ কাজ থাকবে না। আমার ভাইরা আপনারা ভালো করে জানেন, অন্যায়কারীরা রসুলের কাছে যে অন্যায়ের স্বীকার করতো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, হয়তো কোনো এক সময় আপনারা শুনেছেন কিনা জানি না, আল্লাহ রসুলের দরবারে যখন রসুল রাষ্ট্রপতি, সুবহানাল্লাহ বলেন, রাষ্ট্রপতি তিনার কাছে যে বলতেছে, একজন জেনাকারী বলছে, ইয়া রাসূল আল্লাহ, আমি জেনা করেছি, আমি জেনা করেছি, আমাকে শাস্তি দিন। আমার ভাইরা, আমার দেশে জেনা ব্যভিচার করে ধরা পড়ে, তার কোনো বিচার নাই। কথা কয় না? আছে না নাই? জোরে বলেন না কেন? আছে না নাই? সম্মানিত ভাইরা, আবার কিছু কিছু মানুষ আছে, একটু দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যদি এরকম ভাবে, যদি ষড়যন্ত্র ভাবেও যদি ঢুকায়া দেয়, তাহলে সেইটা ইসলামী আন্দোলন, ইসলামিক দলের নামে চালিয়ে দেয়। আছে না নাই? এইরকম শত্রু এখনো ছিল, এখনো আছে, আগেও ছিল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তার বাস্তব একটি দৃষ্টান্ত দ্বীপ। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি তখন যুবক মানুষ, নাম শুনেছেন? যুবক মানুষ ইমাম গাজ্জালি। মায়েদেরকে বলবো, মা মনোযোগ দিয়ে শোনো মা, আজকে তো আমি, আমার পরে আলোচক আছে, তিনি আলোচনা করবেন। ইমাম গাজ্জালি দেখতে কোন খুব সুন্দর, খুব সুন্দর ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি। তিনি মাদ্রাসায় লেখাপড়া করে, আর ওই এলাকার ভিতরে একটা সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে ছিল, দেখতে খুব সুন্দর। এই মেয়েটা
মনে মনে চিন্তা করে এই ছেলেটার সাথে আমি রাত কাটাবো, বলি নাউজুবিল্লাহ। খুব ভালো করে বোঝেন, একটু মিলে যাবে সমাজের সাথে। এবার এই মেয়েটা ওই ছেলেটাকে ইমাম গাজ্জালিকে প্রস্তাব দেয়। ইমাম গাজ্জালিকে যেই প্রস্তাব দেয়, ইমাম গাজ্জালি কোনো মতেই সেটা স্বীকার করে না। শেষ পর্যন্ত তাকে মিথ্যা কথা বলে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে যায়। দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার পর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যখন ইমাম গাজ্জালি বাড়িতে গিয়েছেন, কোন কিতাবের ভিতরে আসতেছে একটু পানি পড়া নেওয়ার জন্য। হুজুরের কাছে পানি পড়তে আসে না, আসে না? কথা কয় না, আসে না, আসে না? দেখবেন অনেক মানুষ আছে হুজুরের বিরোধিতা করে, আর ঠেলায় পড়লে হুজুর ছাড়া হয় না। মুয়াজ্জিমকে দেখতে পারে না, মুয়াজ্জিমের বেতন বাড়ানোর কথা বললে কিছু মানুষের গা চুলকায়, ইমাম সাহেবের বেতন বাড়ানোর কথা বললে কিছু মানুষের গা চুলকায়। আর ওর যখন বাপ মরে, মা মরে, ওই এলান দেওয়ার জন্য ইমাম আর মুয়াজ্জিম ছাড়া হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য মুয়াজ্জিম আপনাদেরকে নামাজের জন্য ডাকে। আহা কি মধুর সুর দিয়ে ডাকে, সুবহানাল্লাহ। আর মুয়াজ্জিমের বেতন বাড়ানা 3000 বেতন, তো আবার বাকি। কথা কয় না, আছে না? নাই, আছে না? কি মধুর সুর দিয়ে আপনাদেরকে ডাকে। হাইয়া আলাস সালাহ, ডাকে না এরকম করে? ডাকে হাইয়া আলাস সালাহ, কি মজা, কি মজা। আর এই মুয়াজ্জিমকে বেতন দিতে চায় না। ইমাম মুয়াজ্জিমের বেতন বাড়ায় দিবেন, তাহলে আল্লাহ আপনাদের ইনকামের ভিতরে বরকত দিয়ে দিবে। যদি আপনারা না দেন, ইমাম মুয়াজ্জিম চাকরি করে আল্লাহর ঘরে, আপনি বেতন কম দিলে ওরা দামি পাঞ্জাবি গায়ে দেয়। কথা বলে ঠিক কিনা? বেতন কম দিলেও ওরা মোটরসাইকেলের পিছনে বউ নিয়ে যত ঘোরার সুযোগ হয়, আপনার ব্যস্ততার কারণে আপনার কপালে জোটে না। কথা কয় না, ঠিক কিনা বলেন? ওদের বউগুলি যে বোরকা পরে যায়, আপনাদের বউয়ের কপালে জোটে না। কথা কয় না? ইমাম মুয়াজ্জিমদেরকে সম্মান করবেন। আমার ভাইরা, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইকে যখন ওই ঘরের ভিতরে যখন পানি পড়ার নাম করে যখন নিয়ে গেল, ঘরের দরজা বন্ধ করে দেয়। ইমাম গাজ্জালি বলে, না না, আমাকে যেতে দাও। মেয়েটা বলে যে না, তোমাকে অনেক প্রস্তাব দিয়েছি, তুমি শোনো নাই, আজকে এই ঘর থেকে তোমাকে বের হতে দেব না। অমনি করে মেয়েটা যেন ইমাম গাজ্জালির হাতটা চেপে ধরতে চায়। ইমাম গাজ্জালি চোখ উঁচা করেও তাকায় না। ইমাম গাজ্জালি বলে না 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 না। তিনি কৌশল অবলম্বন করলেন। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, কৌশল অবলম্বন করা যায়। তিনি বললেন, আমাকে একটু টয়লেটের ভিতরে যেতে দাও, আমার টয়লেটটা আমি একটু সেরে আসি। সুবহানাল্লাহ। টয়লেটের ভিতরে তিনি ঢুকলেন। টয়লেটের ভিতরে ঢুকার পর তিনি চিন্তা করলেন, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আমি এই গুনাহ থেকে যদি বাঁচতে হয়, তাহলে আমি টয়লেটের নোংরা জিনিসগুলা যদি আমি গায়ের মধ্যে মাখি, আমার কাছে আর আসবে না। ঠিক কিনা কর? মেয়েদেরকে বলি, ও মা, মা গো, ও মা, বিশেষ করে যাদের স্বামীরা বিদেশ থাকে, ও মা, তোমার স্বামী তো তোমার জন্যই, তোমার সংসারটা একটু ডেভেলপ করার জন্যই বিদেশ যায়। কথা কন না কেন? ঠিক কিনা বলেন? ওই মেয়েদেরকে বলো, ও মা, তুমি খবরদার স্বামীর হক নষ্ট করো না, পরকিয়া করো না। এহকালও শেষ, পরকালও শেষ। কথা বলেন ঠিক কিনা? এহকালও শেষ, পরকালও শেষ। আর কোনো মহিলার স্বামী যদি বিদেশ যায়, কি বলবো, তার দেওর চাচাতো ভাইয়েরাও আগে থেকে সাঞ্চে থাকে যে ভাই গেলি কাম বাগাবো। কথা কোন আছে না নাই? একেবারে সাঞ্চে থাকে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, কষ্ট নেবেন না, আছে না নাই? ও মেয়েরা শোনো মা, ও মা,
তোমার চরিত্রটা তুমি হেফাজত করবা মা। আর এই চরিত্র হেফাজত করার জন্য আল্লাহর আইন দরকার। এই জন্য মায়েদেরকে বলবো, ও মা, তোমরা যারা মহিলা প্যান্ডেল আসো মা গো, ও মা, তোমাদের অনুরোধ করে বলি মা গো, আগামীর যেই ভট যুদ্ধ, এটা বদর যুদ্ধের মতো একটা যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এটা উহুদ যুদ্ধের মতো একটা যুদ্ধ, এটা তাবুক যুদ্ধের মতো একটা যুদ্ধ। মা, তোমাদেরকে বলি মা গো, আগামীর ভোট যুদ্ধে যেন আমরা আল্লাহর পক্ষে থাকি। যত চাপ সৃষ্টি হোক না কেন, যত যন্ত্রণা আর যত কষ্ট দিক না কেন, এই যুদ্ধে যেন তুমি আল্লাহর পক্ষে থাকতে পারো। আর যারা আল্লাহ তাআলাকে যারা ভয় পায়, দুনিয়ার কোনো কিছুকে তারা ভয় পায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কথা বলেন ঠিক কিনা? রাতের আধারে যারা সিজদাতে রয়, দুচোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা বলেন তো, যেই ভাইরা দাঁড়িয়ে আছে ওরা তো আমাদেরই ভাই, ঠিক কিনা? ওনারা বসুক, আপনারা চান না? এই জন্য আমি এই যে এই পাশটা এখনো খালি, সকলের প্রতি অনুরোধ হলো, সামনে যার যত তিনটা জায়গায় খালি রাখা নিষেধ। কয় জায়গায়? 3 জায়গায়। আমার ভাইরা সামনে যার যতটুকু জায়গা আছে একটু সামনে আগাছে, জিকির করি লা ইলাহা। একটু আসেন আসেন, ইল্লাহ। ভাই আসেন, এই ভাই আসেন। যুবক, হ্যাঁ যুবক ভাই আসো, তোমাদের পায়ে ধরি, আসো 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 আসো। আমার সোনা মধ্যে যুবকরা, হ্যাঁ আজকের মাহফিলে অনেক যুবক, আল্লাহ পাক যুবকদের কবুল। আসেন আসেন আসেন। আর যেই সকল ভাইরা দাঁড়িয়েছে বসে যায়, আসেন আসেন। লা ইলাহা লা ইলাহা আল্লাহুম্মা সাল্লি আলা। আমার টাইম কটা বলতে জানাতে ভালো। 10টা হ্যাঁ 10টা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার 2 নয়নে অনন্ত ঘুম দে ধুয়ায়া দে, মাটির বিছানায় তোরা দে শুয়ায়া দে। আমার 2 নয়নে অনন্ত ঘুম দে ধুয়ায়া দে, মাটির বিছানায় তোরা দে শুয়ায়া দে। ঠিক কিনা? আহা, ওই মাটির বিছানায় চলে যাব। এই মাটির বিছানায় আল্লাহর বিধান যদি না মেনে যায় ধরা খেয়ে যাব। ঠিক কিনা? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বেজার হচ্ছেন আপনারা? সম্মানিত ভাইরা আমার, যে কথা বলছিলাম, মায়েদের কথা, মায়েদের তো সিগন্যাল দিয়েছেন, অবশ্যই মায়েদেরকে বলবো মা, এখন আর পরনিন্দা নাই, গীবত না। এক জায়গায় কোনো মা যদি সুযোগ পান, অমনি করে বলবেন, ও বুড়ে। মানে এক সময় তো দেখেছি মায়েরা, মানে কি বলবো, গীবত পরনিন্দা আছে না নাই? ওই হাবিবুর রহমান যুক্তিবাদী তার ওয়াজে বলতো, 3 মহিলা এক জায়গায় হলেই শুরু হয়ে যায় বিবিসি সেন্টার। ঠিক কিনা? কোন মাহফিলে মনে হয় আপনাদের এখানে মনে হয় বলেছিলাম যে ওই স্বামী বাজার থেকে এসে বলছে, ও গো শুনেছো কিছু? কি? কয় যে আমাদের এলাকায় কি যেন ঘটে গেছে। তো কয় কি ঘটেছে বলো? কয় তোমাকে তো বলতেই ভয় লাগছে। কয় কও, তাহলে তুমি আমাকে বিশ্বাস করো না? তুমি আমাকে বলো, আমি কাউরে বলবো না। তো কইছে যে শোনো, শুনলাম অমুকের ছেলে আর অমুকের মেয়ে নাকি বের হয়ে গেছে। তো যাই হোক, খবরদার কারো কাছে কথা বইলো না। দেখবেন সকালবেলায় যখন উঠান ঝাড়ু দেয় অথবা গেটের পাশে দাঁড়িয়ে ওই দূর থেকে যদি একটা মহিলা হেঁটে যায়, তো দেখবেন অমনি ডাক দেয় বু, ডেকে সে কয় বু এদিকে শোন শোন। দেখবেন শোনার পরে কয় শোন,
শুনলাম নাকি এরকম কথা, তুই আমার খুব কাছের মানুষ, আমার বান্ধবী, আমার মুনির আব্বা তো কইলো কাউকে বলবি না, কিন্তু তুই আমার কাছের মানুষ, তোকে বললাম, তুই আবার কাউকে যেন বলিস নে। দেখবেন ওই মহিলা শুনে যাওয়ার পর আবার আরেক জায়গায় যাবে, যে আরেক মহিলার কাছে বলবেন, দেখবেন সন্ধ্যা পর্যন্ত একেবারে এলাকা ময় হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? আমার মায়েদেরকে বলবো, ও মা, তোমাদের অনুরোধ করে বলছি, মা গো, ইসলাম ক্ষমতায় আসলে তোমাদের ইজ্জতের হেফাজত হয়ে যাবে। কোন ইসলাম ক্ষমতায় আসলে কোন স্বামী তোমাদেরকে অত্যাচার করতে পারবে না, তোমরা তোমাদের ন্যায্য অধিকার পেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলেন? ও মা, বাইরে বের হয়ে সব কথাগুলি বলা বাদ দিয়ে বরং এক মা আর এক মাকে বলো, বহু কিছু দেখলাম, এবার কোরআন দেখব। ঠিক কিনা কন? বাংলা ওয়াজ, কথা কন, বহু কিছু দেখলাম, আর বহু কিছু দেখার কি আমরা মুসলমান, আমরা তো কোরআন দেখবই। কথা বলেন ঠিক কিনা বলেন? কিসের ভয়? কোনো ভয়, কোনো ভয় নাই। সম্মানিত ভাইরা আমার, পদ্মার অন্তরালের মা বোনেরা, তোমরা একটু হৃদয়ের কান দিয়ে শোনো। মনে আছে আপনাদের, এই যুবক হিকমত অবলম্বন করলেন, টয়লেট তার শরীরের ভিতরে লাগালো চরিত্রটাকে হেফাজত করার জন্য। এবার টয়লেট লাগায় যখন বাইরে বের হয়েছে, এই মেয়েটা দুর্গন্ধের নাক চেপে ধরে। কি চেপে ধরে? নাক চেপে ধরে। কিন্তু আসমান থেকে বলেন তো সব কিছু দেখেন কে? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা আমার, এই যুবক ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, তিনি এই টয়লেট মাখা শরীরে ওই মেয়েটার কাছে আসে না, তাড়াতাড়ি করে দরজা খুলে দেয়, দরজা দিয়ে বের হয়ে যায়। ইমাম গাজ্জালী চলে গেলেন বাসায়। বাসায় যাওয়ার পর তিনি গোসল করলেন। গোসল করার পর তিনি মাদ্রাসায় ক্লাসের জন্য চলে গেলেন। এবার মাদ্রাসায় যখন ক্লাসের জন্য গেলেন, এই মাদ্রাসায় ক্লাসের জন্য যখন গেলেন, ক্লাসের ভিতরে যখন ঢুকলেন, আমার ভাইরা, উস্তাদ বলছেন আজকে এই ক্লাসের ভিতরে এত সুঘ্রাণ, এত সুন্দর সুঘ্রাণ বের হয়, কি ব্যাপার? কে তোমরা? কি আতর, কি সেন্ট তোমরা ব্যবহার করে এসেছো? উস্তাদ বলছে, আরে এত সুন্দর, এত সুন্দর সুঘ্রাণ জীবনে কোনো দিন শুনি নাই, মামার নাকে পাই নাই। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? সম্মানিত ভাইরা আমার, কিছু জিনিস আছে কথা দিয়ে বোঝানো যায় না। যায় না কি কন? কথা দিয়ে বোঝানো যায় না। যেমন আপনাদেরকে বলি, আমি আল্লামা সাইদি সাহেবের যখন জানাজায় গেলাম, এই জানাজায় যাওয়ার পর কিছু জিনিস আমার চোখের সামনে ভাসে। কারেন্টের খাম্বা ধরে হাউমাও হাউমাও করে কান্দে। তার কান্না দেখে আমরাও নিজেও কান্না থামাতে পারি না। ওই সময়ের কথা বলছি। তো জিজ্ঞাসা করি, আপনি এত কান্দেন কেন? কয়, জানি না, রক্তের কোনো সম্পর্ক নাই, আল্লামা সাইদির আমি কলিজা দিয়ে ভালোবাসি। এই দৃশ্য এরকম ভাবে বোঝানো যাবে না। আমার ভাইরা, উস্তাদ বলছে ক্লাসের ভিতরে এত সুঘ্রাণ জীবনে কোনোদিন আমার নাক পায় নাই। এবার এক এক করে তাদের শরীরের ভিতরে শোকে যে কার জামার মধ্যে আতর লাগানো। এবার পার্শ্বে থেকে একজন বলছে, হুজুর এর গায়ে। এবার ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছে, আরে আমি তো কোনো আতর মাখি নাই। সুবহানাল্লাহ বলেন, আমি কোনো আতর মাখি নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহিকে প্রশ্ন করলেন, আতর মাখো নাই কিন্তু তোমার শরীর থেকে সুঘ্রাণ বের হয়, কি ব্যাপার বলো? এবার তিনি ওই কথা বললেন, হুজুর এই রকম ঘটনা, এই ঘটনা এভাবে করে আমি বেঁচে আসলাম। এবার উস্তাদ বলে, ও রে গাজ্জালী, এ রে গাজ্জালী, এ রে গাজ্জালী, শোন, তোমার শরীরের ভিতরে এই যে সুঘ্রাণ দেওয়ার কারণ হলো তুমি আল্লাহর কাছে এতটাই দামি হয়ে গেছো, এতটাই দামি হয়ে গেছো। তুমি যেই টয়লেট এরা তোমার চরিত্র হেফাজতের জন্য শরীরে মাখলেন, কিন্তু ওই টয়লেট যখন দুর্গন্ধ হয়, আল্লাহ পাক খুশি হয়ে গেছে, মরণের আগ পর্যন্ত তোমার শরীর দিয়া এই রকম সুঘ্রাণ বের হবে।
সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যতদিন বেঁচে ছিলেন তার শরীরের মধ্যেই সুঘ্রাণ বের হয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এই জন্য চরিত্র হেফাজত করতে হবে। ও যুবক, ও যুবকরা শোনো, কোরআনের আইন যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে তোমার চরিত্র হেফাজত হয়ে যাবে। এখন তো চরিত্র হেফাজত করা খুব কঠিন, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইরা, ও উত্তর পার সাঁওতার ভাইরা, আমি আপনাদের আমার আলোচনার সময় শেষ ভাব আপনাদেরকে বলি, আগামীর বাংলাদেশ যেন কোরআনের বাংলাদেশ হয়। চান কি চান না? চান কি চান না? কারা কারা চায়? দুই হাত তুলে আল্লাহ কার একবার দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, সংসদে আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, নারে তাকবীর। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য ইসলামী রাষ্ট্র দরকার, আমাদের ঈমান বাঁচানো দরকার। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মনোযোগ লাগান, ঈমান বাঁচাতে হবে, ঈমান। কারণ যখন রাষ্ট্র ব্যবস্থা ইসলাম হয়ে যাবে, এই যে আমি মাঝে মধ্যে বলি, ও মুসল্লিরা, তোমাদের নামাজ হয় কিনা জানি না, কারণ আমরা ইমামরা অনেক সময় বলতে তো খাও না ঘুষ খাও, বলেন তো পরিবেশ পরিস্থিতি সুদখোরের বাড়িতে খাওয়া লাগে কি লাগে না? কথা কয় না? এমন মানুষের বাড়িতে খাওয়া লাগে, ভালো ভালো জমিগুলা সব ছেলের নামে দেয় আর মেয়ের নামে দিয়েছে ওই খারাপ জমি। আছে না নাই? আবার অনেকে আছে জমিগুলা সব ছেলের নামে দিয়ে দেয়, মেয়েরে দেয় না। মইরে দেখো বাটাম ফাটাবে। কথা কন ঠিক কিনা? আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, দুর্নীতিবাজ, সাদাবাজ, টেন্ডারবাজ, অন্যায়কারীর বাড়িতে আমাদের খাওয়া লাগে। মাঝে মধ্যে বলি আমাদের ইমানের হালত খারাপ। যদি রাষ্ট্র ব্যবস্থা ইসলাম হয়ে যায়, সুদখোর থাকবে না। জোরে বলেন, সুদখোর আছে না নাই? সুদখোর থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, সাদাবাজ থাকবে না। তখন এমনি আমাদের ইমানটা যেন ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা আর মেয়েদেরকে বলবো, কিছু মানুষ তোমাদেরকে বলি জুজুর ভয় দেখায়। আছে না নাই? কয় মেয়েরা রাস্তায় বের হতে পারবে। ও মা, তোমরা রাস্তায় বের হবা কেন? ও মা, ইসলাম যদি ক্ষমতায় যায় তোমাদের ইজ্জত আরো বাড়বে। মেয়েদেরকে তো রাসূল নিজে সম্মান দিয়েছে, আকাশচুম্বী সম্মান। আমার ভাইরা, নবীজি মেয়েদেরকে কি সম্মান দিয়েছে? আকাশচুম্বী সম্মান। নবীজি আমার মসজিদে নববীর সাহাবীদের সামনে গল্প করতে যেমন সময় দূর থেকে দেখা যায় চাদর মুড়ি দিয়ে একটা মহিলা টুকটুক করে হাঁটতে হাঁটতে আসতেছে। এবার আল্লাহ রাসূল দূর থেকেই চিনতে পারলেন এই মহিলা আর কেউ নয়, আমার দুধমাতা হালিমা। সুবহানাল্লাহ বলেন। কি সম্মান! নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীরা বড় আশ্চর্য হয়ে গেল। আমার নবীজি মসজিদে নববীর বারান্দায় বের হলেন। বের হওয়ার পর মাথার ভিতরে যেই পাগড়িটা হারে, জান্নাতি পাগড়ি, এই পাগড়িতে রাসূল তার মা আর যুবকদেরকে বসতে দিতেন। ও যুবকেরা, রাসূল তোমাদের কি কত ভালোবাসতো আর মহাব্বত করত। যুবক, ও যুবক, তুমি টাকনার নিচে প্যান্ট পরা তো রাসূল তোমাকে মহাব্বত করে। কথা কন ঠিক কিনা? ও যুবক, তুমি ইসলামী আন্দোলন করো না, এমন দলের পিছনে যাও যেই দলের পিছনে গেলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে পারো না। আছে না নাই? ও যুবক, তুমি তোমার
দাড়ি কয়টা ছেড়ে দাও, তোমার সম্মান বেড়ে যাবে। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ের আমার, নবীজি মসজিদে নববীর বারান্দায় এই জান্নাতি পাগড়িটা মাথা থেকে খুললেন। খোলার পর তিনি জান্নাতি পাগড়িটা পিড়ি দিয়া দাঁড়ায় থাকলেন। মেয়েদেরকে নবীজি কি মহাব্বত! আবার নবী ওই জায়গায় দাঁড়িয়ে থাকলেন। দুধমাতা হালিমা হাঁটতে হাঁটতে আসলেন। নবীজি বললেন, মা তুমি এই পাগড়ির উপরে বসে যাও। এবার দুধমাতা হালিমা এই পাগড়ির উপরে বসলেন। বসার পর নবীজি মায়ের সাথে গল্প করলেন, মা আর সন্তান। সাহাবীরা বড় চিন্তা করেন, কার এত বড় সাহস যে বিশ্ব নবীজির পাগড়ির উপরে বসে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি মায়ের সাথে যখন গল্প করা হয়ে গেল, মায়ের সাথে যখন গল্প করা হলো, মাকে বিদায় দিল। মা হাঁটতে হাঁটতে আবার রওনা নিল। নবীজি পিছন দিক থেকে তাকায় থাকলো। যত দূর ওই মারে দেখা যায়, নবীজি মসজিদে নববীর বারান্দায় দাঁড়িয়ে থাকলো। নবীজি দুধমাতা হালিমার এত সম্মান করতেন আর এত মহাব্বত করতেন, কারণ তার বুকের দুধ পান করে তিনি বড় হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরান, এই মায়ের সম্মান নবীজি দিয়েছেন। মায়ের কত দাম! সুবহানাল্লাহ বলেন। কি যে সম্মান! মায়ের মতো হয় না আপন, ঠিক কিনা কন? মায়ের মতো হয় না আপন, হয় না তাহার তুলনা। হাইরে আমার মা, আমার আদরিনী মা, আমার সোহাগিনী মা, ঠিক কিনা বলেন? মাঝে আমার আধার ঘরের পূর্ণিমার চাঁদ, মা ছাড়া সে ঘরখানাতে লাগে না রে স্বাদ, আমার লাগে না রে স্বাদ। ঠিক কিনা কন? বিরক্ত হচ্ছেন নাকি? সঙ্গীত বললে কষ্ট হয়? এসব সঙ্গীতের ভিতরে মজা, ঠিক কিনা বলেন? এসব সঙ্গীতের ভিতরে মজা। সাদা কাফন পরায়া খাটের উপর শুয়ায়া, মাইরে তোমরা কই লয়া যাইতাছ রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, ঠিক কিনা বলেন? একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, ঠিক কিনা বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইরা আমার, রাসূল যখন মাকে বিদায় দেওয়ার পরে ঘরে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন, তখন সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে তো চিনলাম না, আর কার এত বড় মর্যাদা যে আপনার পাগড়ির উপরে বসে? সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আমার সাহাবীরা শোনো, যে মহিলা আমার এই পাগড়ির উপরে বসলো আর কেউ নয়, আমার দুধ মাতা হালিমা। কি সম্মান! ও মা, কি সম্মান! মায়েদের সম্মান হলো আকাশচুম্বী সম্মান। আমার নবীজি বলেছেন, কোন মানুষ যদি মায়ের দিকে একবার নেক নজরে তাকায়, রব্বুল আলামিন আমল নামা একটা কবুল হজের সওয়াব দিয়ে দেয়। আহারে মা, মায়ের মতো আপন মা যার নাই সে জানে মা হারানোর কি ব্যথা। গতকালকেও আমার নিজ উপজেলায় মাহফিল ছিল। বাড়িতে যখন যাই, মা এখনো বেঁচে আছে আলহামদুলিল্লাহ। কণ্ঠটা যেহেতু একটু বসে যায়, মা কি বলি, মা তুমি একটু দোয়া করে দিও। মা বলে, বাবা যাও, তোমার কণ্ঠের কোনো জড়তা থাকবে